কে হবেন বাংলাদেশ ফুটবলের পরবর্তী কোচ এ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। আর মাত্র 2 দিনের অপেক্ষা। তবে শেষ মুহূর্তে কাদের নিয়ে চলছে আলোচনা তা নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মুশফিকুর রহমান। মুশফিক, কোচ নিয়ে আলোচনা যখন তুঙ্গে তখন আপনার কাছে এই মুহূর্তে সবশেষ তথ্য কি আছে? কোচ হওয়ার রেসে আসলে কে এগিয়ে আছেন? ডায়না, আসলে এই বাংলাদেশের ফুটবলে এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে কোচ নিয়োগ। আপনি জানেন যে কোচ নিয়োগের যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল মাসখানেক আগে, সেখান থেকে 270-এরও বেশি কোচ আবেদন করেছিল। সেখান থেকে কমতে কমতে সবশেষ কিন্তু গতকাল পর্যন্ত 6 জনে এসে ঠেকেছে এবং সেই 6 জনের মধ্য থেকে হঠাৎ করে কাল বিকেলে একজনকে 6 জনের বাইরে থাকা একজনের সাথেও কথা বলেছেন বাফুফে কর্তারা, যারা আসলে এই কাজটির সাথে সম্পৃক্ত ন্যাশনাল টিমস কমিটির সদস্যরা। তো সেই জায়গায় ব্যান্ড স্টক জার্মানির, তিনি এই 6 জনের বাইরে ছিলেন। হঠাৎ করে তাকে কল করা হয়েছে এবং তার সাথে ওভার টেলিফোন বেশ সময় নিয়ে আলোচনা হয়েছে। এ থেকে বোঝা যায় যে মাঝখানে কোলম্যানের নাম ছিল এবং সেই কোলম্যান কিন্তু এখনও সেই 6 জনের তালিকায় রয়েছেন, আরও কয়েকজন রয়েছে। তবে যেটা বেশি শোনা গেছে কোলম্যানের বিষয়ে, কিন্তু সেই জায়গায় আবার কিছু প্রশ্ন ছিল এবং সেটা হচ্ছে তার কোচিং স্টাফ, তার বেতন, এই সমস্ত নিয়ে বেশ দর কষাকষি হয়েছে বাফুফের সাথে। এবং তারপরেই কি হঠাৎ করে যে গতকাল ব্যান্ড স্টোকের সাথে কথা হয়েছে। ব্যান্ড স্টোক যিনি এই 6 জনের বাইরে ছিলেন, তা থেকে ধারণা করা যায় বা আমাদের যে সূত্র রয়েছে তারা বলছেন যে আসলে নতুন করে আরেকটু ভাবনার মধ্যে পড়েছে বাফুফে। নতুন করে একটা আসলে মধুর জটিলতাই বলতে চাই আমি, যে মধুর জটিলতায় পড়েছেন বাফুফে কর্তারা। কারণ এত ভালো ভালো কোচরা আবেদন করেছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ হবার জন্য, তাদের কাকে বাদ দিয়ে কাকে নেবে এমনটি যখন অবস্থা, ঠিক সেই সময় কিন্তু আবার কোচদের বেতন স্ট্রাকচারটাও একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলছে যে তারা বেতন নিয়ে ভাবছে না। হাভিয়ার কাবরেরাকে যে বেতন দেওয়া হয়েছে বিগত সময়ে, তার থেকে কিছু বেশি বেতন দিতে চেয়েছেন কোলম্যানকে, কিন্তু কোলম্যান সম্ভবত সেটাতে রাজি নয় বা এখনও সে বিষয়টা প্রক্রিয়াধীন রয়েছে। এরই মাঝে আবার নতুন করে আরেকজন জার্মানের সাথে কথা বলা, সব কিছু মিলিয়ে এখনও কিন্তু পরিষ্কার হয়ে ওঠেনি যে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের নতুন কোচ কে হতে যাচ্ছেন। তবে বাফুফে সভাপতি তাবিদ আউয়াল গতদিন জানিয়েছেন যে 15 তারিখ অর্থাৎ শুক্রবারের মধ্যেই এই বিষয়টার সুরাহা হবে এবং সেই জায়গায় নতুন কোচের নাম ঘোষণা করা হবে এবং নতুন কোচ আসবে। আপনি জানেন যে আগামী মাসের 5 তারিখে সান মারিনোতে বাংলাদেশের একটি প্রীতি ম্যাচ রয়েছে ফিফা উইন্ডোতে, এবং এই প্রীতি ম্যাচটা কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য বলছি যে ইউরোপের কোনো দেশের সাথে এই প্রথম খেলতে যাচ্ছে বাংলাদেশ, এবং সেই জায়গায় এই অফারটা কিন্তু সেই দেশটির কাছ থেকে এসেছে এবং সেখানে খেলার জন্য যে প্রস্তুতি দরকার, সেই প্রস্তুতির জায়গায় কিন্তু কোচ খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু। জি, মুশফিক, আমরা আসলে কোলম্যান যখন আসার কথা বলছিলেন, তিনি তার আসলে পুরো কোচিং স্টাফদেরকে নিয়ে আসতে চাচ্ছিলেন। তো আপনার কি মনে হয় সে কারণেই নতুন করে 6 জনের বাইরে থেকে স্টর্কের নাম শোনা যাচ্ছে? এবং এই প্রক্রিয়ার সাথে কি আসলে বাংলাদেশ ফুটবলের আমরা প্রচুর যে জিনিসটা শুনে থাকি সেটা হচ্ছে সিন্ডিকেট আসলে কোনোভাবে আবার এই 12 কোচ নিয়োগের ক্ষেত্রে আমরা দেখতে পাবো কিনা, কি মনে হচ্ছে আপনার? ডায়না, আসলে যে কথা বলছিলেন যে আপনি কোচিং স্টাফ, ধরে নিন আপনি যদি আপনার একটি স্কুলের জন্য শিক্ষক নিয়োগ দেন, তাহলে আপনি যাকে হেডমাস্টার করবেন তিনি তো চাইবেন তার সহকারী শিক্ষকরা তার মতের হোক, তার পথের হোক, তার ভাবনার মতো যিনি ভাবেন তারাই হোক। তো ঠিক জাতীয় দলের কোচ নিয়োগের বিষয়টাও এমন, যখন কোলম্যানকে আপনি ভাবছেন জাতীয় দলের কোচ করবেন, ঠিক কোলম্যানও কিন্তু ভাবছে তিনি কাকে নিয়ে কাজ করবেন, কাদেরকে নিয়ে কাজ করবেন, কারা তার সহকারী হবে, তারা তার মন মতো হবে কিনা, তারা তার মতাদর্শের হবে কিনা, তারা তার ফুটবল দর্শনের হবে কিনা। যদি সেটা না হয়, তবে কোলম্যান যত বড় কোচই হোক না কেন, তার যে ফিলোসফি, তার যে ফুটবল দর্শন, সেটা কিন্তু তিনি অ্যাপ্লাই করতে পারবেন না। সেই জন্য প্রত্যেক বড় কোচই চান তার নিজের যে মতাদর্শের কোচিং স্টাফ তাদের নিয়ে কাজ করতে হবে। কিন্তু সেই জায়গায় যেটা আমরা জানতে পেরেছি, আসলে কোলম্যান চাইছেন তার কোচিং স্টাফ নিতে, কিন্তু সেই জায়গায় আবার টাকার অঙ্কটা একটা বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে এখানে। এবং কোচিং স্টাফ ফুলটা যখন নেওয়া হচ্ছে কোলম্যানকে সহ, তখন যে অঙ্ক দাঁড়াচ্ছে সেই অঙ্কটা প্রোভাইড করা বাফুফের জন্য নিঃসন্দেহে অনেক বেশি বোঝা হয়ে দাঁড়াতে পারে। এবং সে কারণেই হয়তো
ফুটবল ফেডারেশন তাকে বাদ দিয়ে নতুন করে জার্মানকে ডাকা হচ্ছে, তার সাথে কথা বলা হচ্ছে। এই জার্মান কোচ যদি হয়তো কোচিং স্টাফ ছাড়া যদি উনি আসতে চান, পরে বাফুফে তাকে ঠিক করে দিল, তার সাথে আলোচনা করে ঠিক করে দিল কাদেরকে নেওয়া যেতে পারে, কাদের নিয়ে তার টিমটা তিনি করতে পারেন, সেটা হতে পারে। এটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয়, ডায়না। মুশফিক, আপনাকে ধন্যবাদ। আর 2 দিনের অপেক্ষা, দেখা যাক কে হয় বাংলাদেশ দলের পরবর্তী কোচ।